আমাদের এবারের টপিক কম্পোজিশন অফ SHM অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন। একই স্ট্রেট লাইন বরাবর দুটো সিম্পল হারমোনিক মোশনের যোগফল। এই সিম্পল হারমোনিক মোশনের যোগফলের বিষয়টা খেয়াল করতে গেলে প্রথম যেটা জানতে হবে যে তুমি একই লাইন বরাবর কখনো কোনো ডিফারেন্ট পিরিয়ডের SHM কে যোগ করতে পারো না, এটা প্রথম মনে রাখবে। দ্যাট ইজ একই লাইন বরাবর তুমি সেম পিরিয়ডের SHM কে কিন্তু যোগ করতে পারো। তাহলে আমাদের প্রথম তার জন্য লিখে দিয়েছি উই ক্যান নট কম্পাউন্ড টু SHM অফ ডিফারেন্ট পিরিয়ড অ্যালং দ্য সেম লাইন। দুটো ডিফারেন্ট পিরিয়ডের SHM কে আমরা একই লাইন বরাবর কখনো যোগ করতে পারি না। তাহলে ফার্স্ট টপিক, কম্পোজিশন অফ SHM অ্যালং সেম লাইন উইথ সেম পিরিয়ড। একই লাইন বরাবর আমরা দুটো SHM এর কম্পোজিশন করব সেম পিরিয়ড দিয়ে, উইথ সেম পিরিয়ড। পিরিয়ড কিন্তু একই থাকবে, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, পিরিয়ডের স্লাইড চেঞ্জ হলে কি হতে পারে সেটা আমি পরে দেখাবো। এবার স্লাইড চেঞ্জটাকে যদি তোমরা ডিফারেন্ট পিরিয়ড হিসেবে ধরো তাহলে আবার সেই থিওরিটা ভ্যালিড নয়, কারণ আমরা প্রথমেই বলছি ডিফারেন্ট পিরিয়ড হলে আমরা একই লাইন বরাবর কোনোদিন SHM এর যোগ করতে পারি না, বাট সেখানে একটা ক্রাইটেরিয়া থাকবে, এটা বি টাইপে দেখাবো। আপাতত এ টাইপে যেটা দেখাচ্ছি যে সেম পিরিয়ডের দুটো SHM কে আমরা যোগ করে দেখাবো স্ট্যাটাসটা কি হচ্ছে। তাহলে বলেছি দেখো, লেট the period of both the SHMs be 2π/n। আমরা ধরে নিলাম দুটো SHM এরই পিরিয়ড হচ্ছে 2π/n। ওকে, দ্যাট ইজ সেম। ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ফর্মুলাটি, যে ফর্মুলা আমরা অলরেডি শিখিয়েছি, সেই ফর্মুলার বেসিসে গেলে যে কোনো ইনস্ট্যান্ট টিতে এই হলো তাদের ইকুয়েশন ফরমেশন। That is, then the displacements of the SHMs at any instant from a common origin are x1 equals to a1 cos nt plus epsilon 1, x2 equals to a2 cos nt plus epsilon 2। আমরা ধরে নিলাম ওই একই অরিজিন থেকে যে কোনো একটা ফিক্সড টাইম টিতে একটা SHM এর ডিসপ্লেসমেন্ট এই ফর্মুলাটি মেনটেন করে x1 equals to a1 cos nt plus epsilon 1, অ্যানাদারটা x2 equals to a2 cos nt plus epsilon 2 এই ফর্মুলাটি মেনটেন করে। যেখানে ডেফিনেটলি আমরা দেখিয়েছি a1 a2 হচ্ছে অ্যামপ্লিটিউড, epsilon 1 epsilon 2 হচ্ছে ইপক। মনে রাখবে এখানে কিন্তু n কোয়ান্টিটিটা সেম, দ্যাট ইজ পিরিয়ডটা 2π/n সেম, এবং এরা সেম স্ট্রেট লাইন বরাবর আছে। তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট ইজ গিভেন বাই x ইকুয়ালস টু x1 প্লাস x2। x1 এবং x2 যোগফলটি হচ্ছে x, and this is the resultant displacement। x1 মানে হচ্ছে a1 cos nt plus epsilon 1, x2 মানে হচ্ছে a2 cos nt plus epsilon 2। আমরা রেজাল্ট্যান্টটি বের করব। এবারে আমরা cos nt গুলোকে এক জায়গায় রাখছি আর sin nt গুলোকে এক জায়গায় রাখছি। তাহলে প্রথমটার কন্ট্রিবিউশন হবে a1 cos epsilon 1, দ্বিতীয়টার কন্ট্রিবিউশন হবে a2 cos epsilon 2। দ্যাট ইজ a1 cos epsilon 1 প্লাস a2 cos epsilon 2 গুণ cos nt মাইনাস, ডেফিনেটলি cos আছে ফর্মুলাতে মাইনাস আসবে তোমরা জানো, মাইনাস a1 sin epsilon 1 প্রথমটার কন্ট্রিবিউশন, দ্বিতীয় পার্টের কন্ট্রিবিউশন a2 sin epsilon 2 sin nt। আমি ধরে নিলাম a1 cos epsilon 1 plus a2 cos epsilon 2 equals to capital A cos epsilon। a1 sin epsilon 1 plus a2 sin epsilon 2 equals to capital A sin epsilon। তাহলে অটোমেটিক্যালি x equals to আমরা পাচ্ছি
এখানে বসিয়ে দাও ক্যাপিটাল এ কস এনটি এ কস ইপসাইলন, তাহলে এই পার্টটা হয়ে যাবে ক্যাপিটাল এ কস এনটি কস ইপসাইলন মাইনাস এই পার্টটাতে বসিয়ে দাও ক্যাপিটাল এ সাইন ইপসাইলন, তাহলে এই পার্টটা হয়ে যাবে ক্যাপিটাল এ সাইন এনটি সাইন ইপসাইলন। ক্যাপিটাল এ কমন নিয়ে নাও, তাহলে cos nt cos epsilon minus sin nt sin epsilon, that is cos nt plus epsilon, x equals to capital A cos nt plus epsilon, that is the resultant formula. খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা যেটা ডেসক্রাইব করছে এটাও কিন্তু একটা SHM এর ইকুয়েশন, এক্ষেত্রেও কিন্তু পিরিয়ডটা সেম আছে। ওকে, এবার ক্যাপিটালে আর ইপসাইলনের ভ্যালুটা আমরা ডিটারমাইন করে দেবো। আমরা এই দুটো স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, দ্যাট ইজ এ কস ইপসাইলন তার স্কোয়ার প্লাস এ সাইন ইপসাইলন তার স্কোয়ার, এ কস ইপসাইলন তার স্কোয়ার প্লাস এ সাইন ইপসাইলন তার স্কোয়ার ইকুয়ালস টু a1 cos epsilon 1 plus a2 cos epsilon 2 তার স্কোয়ার প্লাস a1 sin epsilon 1 plus a2 sin epsilon 2 তার স্কোয়ার। এই দুটো স্কোয়ার যোগ করলে ডেফিনেটলি পাবে হচ্ছে এ স্কোয়ার, এখান থেকে পাবে a1 স্কোয়ার কমন নিয়ে নাও এই দুটো থেকে, তাহলে কি পাবে এখান থেকে পাবে cos স্কোয়ার ইপসাইলন 1, এখান থেকে পাবে sin স্কোয়ার ইপসাইলন 1, এখান থেকে a2 স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে কন্ট্রিবিউশন পাবে cos স্কোয়ার ইপসাইলন বাই 2, এখান থেকে পাবে sin স্কোয়ার ইপসাইলন বাই 2 প্লাস 2a1 a2, এখান থেকে cos ইপসাইলন 1 cos ইপসাইলন 2, এখান থেকে sin ইপসাইলন 1 sin ইপসাইলন 2, তাহলে ডেফিনেটলি cos স্কয়ার ইপসাইলন 1 প্লাস sin স্কয়ার ইপসাইলন 1 সিমিলারলি ফর ইপসাইলন 2, তাহলে এখান থেকে a1 স্কয়ার, এখান থেকে a2 স্কয়ার, এখান থেকে cos ইপসাইলন 1 মাইনাস ইপসাইলন 2, দ্যাট ইজ 2a1 a2 cos ইপসাইলন 1 মাইনাস ইপসাইলন 2, তাহলে ক্যাপিটাল A হয়ে গেল স্কয়ার রুট অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ইপসাইলন 1 মাইনাস ইপসাইলন 2। একই রকম ভাবে ইপসাইলনের ভ্যালুটি বের করার জন্য a sin ইপসাইলনকে তুমি ডিভাইড করো a cos ইপসাইলন দিয়ে, দ্যাট ইজ a sin ইপসাইলন বাই a cos ইপসাইলন ইকুয়ালস টু a1 sin ইপসাইলন 1 প্লাস a2 sin ইপসাইলন 2 ডিভাইডেড বাই a1 cos epsilon 1 plus a2 cos epsilon 2, that is epsilon equals to tan inverse of this। তাহলে এই যে রেজাল্টিং মোশন এটা একটা SHM, যার অ্যামপ্লিটিউড হচ্ছে এটা এবং যার ইপক হচ্ছে এটা, হেন্স দ্য রেজাল্টিং মোশন ইজ এগেইন এ SHM অফ সেম পিরিয়ড, পিরিয়ড একই আছে দেখতেই পেলে 2π/n পাবে, অ্যামপ্লিটিউড গিভেন বাই 1, epoch given by 2, that is amplitude and epoch are given by 1 and 2 respectively। তোমরা নিশ্চয়ই প্যারালেলোগ্রাম ল ভুলে যাওনি, এটা কি ইন্ডিকেট করছে ম্যাগনিটিউডটা, প্যারালেলোগ্রাম ল থেকে আমরা যে ডায়াগোনালটা পাই তার ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে রেসপেক্টিভ অ্যাঙ্গেল, প্রত্যেকের মনে আছে আশা করি। তাহলে ওটাকে জিওমেট্রিক্যালি এখানে দেখানো হয়েছে। The resultant amplitude A and epoch epsilon can be found geometrically as the length and the inclination of the diagonal of a parallelogram whose adjacent sides are of length a1 a2 and are inclined to be fixed at angle epsilon 1 and epsilon 2 respectively। আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা যদি a2 ভেক্টর, এটা যদি a1 ভেক্টর হয় তার করসপন্ডিংলি ডায়াগোনালটা আমরা সেইভাবে পেতাম এবং ইপসাইলনটা আমরা সেইভাবে পেতাম, সেটা এখানে বলা আছে। রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড A এবং ইপক আমরা জিওমেট্রিক্যালি কিভাবে পাবো, আমরা যদি ধরে নিই a1 আর a2 একটা প্যারালেলোগ্রামের দুটো আর্মকে ডিভাইড করে, দ্যাট ইজ দুটো প্রান্তকে ডিভাইড করে, প্রান্ত মিন্স দুটো বাহুকে ডিভাইড করে ইনক্লুডিং এ কমন পয়েন্ট, এখানে এই যে পয়েন্টটা এটা কমন পয়েন্ট a1 a2 মিটিং পয়েন্টটা, তাহলে এদের ডায়াগোনালটা হবে রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ইপসাইলন 1 মাইনাস ইপসাইলন 2, দ্যাট ইজ ক্যাপিটাল A, এবং ওই ডায়াগোনালটা হরাইজন্টাল, সাধারণত আমরা এক্স অ্যাক্সিস বলি, তার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হবে ইপসাইলন, দ্যাট ইজ tan ইনভার্স অফ দিস, দ্যাট ইজ পুরোটা এখানে সেই ভেক্টরের মতো রিপ্রেজেন্টেশনটা ডায়াগোনাল রেসপেক্টেই আসবে। তাহলে সেটাই বলেছে ইপসাইলন ক্যান বি ফাউন্ড জিওমেট্রিক্যালি অ্যাজ দ্য লেন্থ অ্যান্ড ইনক্লিনেশন অফ দ্য ডায়াগোনাল অফ এ প্যারালেলোগ্রাম
প্যারালোগ্রামের ডায়াগোনালের যে লেন্থ এবং ইনক্লিনেশন সেটাই হলো আমার এখানে অ্যামপ্লিটিউড এবং ইপক, হুজ অ্যাডজেসেন্ট সাইডস আর অফ লেন্থ a1 a2, যেখানে প্যারালোগ্রামের একটা আর্ম হবে a1 আর একটা আর্ম হবে a2। ডিফারেন্ট আর্ম বলতে আমরা প্যারালাল দুটোকে বাদ দিয়েই বুঝি, দ্যাট ইজ a1 একটা ডিস্টিংক্ট, a2 একটা ডিস্টিংক্ট। এবং এরা ফিক্সড লাইনের বেসিসে ইপসাইলন1 ইপসাইলন2 অ্যাঙ্গেল করেছে। সাধারণত আমরা সেটাকে এক্স অ্যাক্সিস বলি। a1 ইপসাইলন1 অ্যাঙ্গেল করেছে, a2 ইপসাইলন2 অ্যাঙ্গেল করেছে। তো ডায়াগোনালটা দেবে অ্যামপ্লিটিউড, আর ডায়াগোনালটা যে ইনক্লিনেশনটা তৈরি করবে সেটা দেবে ইপক।